রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে চলছে ইউনিটি এক্সপো 2025। গত 14 ফেব্রুয়ারি ইউনিটি এক্সপো প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। 2রা মার্চ রবিবার এক্সপো প্রদর্শনীর শেষ দিন। 17 দিন ব্যাপী এই ইউনিটি এক্সপোতে প্রতিদিন বিভিন্ন ইভেন্ট সহ সামাজিক কাজের আয়োজন করেছে এক্সপো উদ্যোক্তা কমিটির সদস্যরা। সাধারণ জনগণের কাছে এই এক্সপোর বার্তা পৌঁছে দিতে প্রতি সন্ধ্যায় আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার এক্সপো প্রদর্শনীর শেষ দিনে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের পদ্মশ্রী চিত্ত মহারাজ, জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ ওনার বক্তব্যের মধ্য দিয়ে মাতৃশক্তির কথা তুলে ধরেন, পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শাস্ত্রে বলে গেছে আবার কর্মই ধর্ম, কর্ম সবচেয়ে বড় ধর্ম। ধর্ম বলে পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই। দুধের রস ঘি, দুধকে সলিতা দিয়ে আগুন জ্বলে না, কিন্তু ঘিকে সলিতা দিলে অন্ধকারে আলো পাওয়া যায়। ঠিক আমরাও আমাদের কর্মের মাধ্যমে ধর্ম, কর্ম ছাড়া কোনো ধর্ম নেই। কর্মের মাধ্যমে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ স্থান অধিকার করতে পারি। আজকে শিল্পীর দ্বারায় আমাদের ত্রিপুরা রাজ্যে একজন চাকমা মহিলা কাপড় পাট বুনতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর চেহারাকে তাটে বানিয়ে তিনি পদ্মশ্রী লাভ করছেন। আমরা সেই স্থানে যাইতে পারি যদি আমরা নিজ হাতে কর্মের ধারায় আমরা উচ্চ স্থান অধিকার করতে পারি। আর এই দুজন মহিলার উদ্যোক্তায় যে এত বড় মেলা, এই 17 দিন ব্যাপী এই যদি কর্ম করতে পারে, মাতৃশক্তি সাধারণ নয়। মাতৃশক্তিকে যদি সাধারণভাবে মহিলা রূপে দেখে তাইলে হয় না। মাতৃশক্তি যারা আমাদের ইতিহাস দেখো, সত্যযুগে মহিষাসুরকে 33 কোটি দেবগণ পর্যন্ত বধ করতে পারে না, তিনি মাতৃশক্তির দ্বারাই তিনি মহিষাসুরকে বধ করে। রাবণকে সমস্ত দেবগণ পর্যন্ত বধ করতে পারে না, সীতা মার আসলে যখন হাত পড়ছে তিনি রাবণের বধ হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদীর বস্ত্রতে যদি হাত পড়াতে তিনি কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে কুরু বংশ শেষ হয়ে যায়। মাতৃশক্তি যদি একতা হয়, এই পৃথিবীর মধ্যে তাদের তুলনা করা এবং তাদের সঙ্গে ইয়ে করা কোনো পুরুষের সাধ্য নেই। মা, আমরা জন্ম নেওয়ার লগে লগে আমাদের পিতাকে আমরা জানি না। জন্ম হওয়ার লগে লগে আমরা শুধু মাকে দেখি, মাকে চিনি। আমরা মার কুল থেকে কাউর কুলে যাই না। যখন আমরা একটু বড় হয় সে সময় মা বলে, যা বাবা তোমার বাবুর সঙ্গে স্নান করো, যাও বাবা তোমার বাবুর সঙ্গে গিয়ে বসে খাও, যাও বাবা তোমার বাবার সঙ্গে গিয়ে ঘুমাও। সে সময় আমার মা আমার পিতৃর পরিচয় দেয়, সে সময় আমি পিতাকে চিনি। এর আগে তো আমরা পিতাকে চিনি না। তার জন্যই মাতৃশক্তি মা সন্তানকে অনেক কিছু করে দিতে পারে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ স্থান অধিকার করে দিতে পারেন। আজকে ভারতবর্ষের মধ্যে তিনি রাষ্ট্রপতি, তিনি মাতৃশক্তি মহিলার দ্বারাই ভারত তিনি প্রচলন হইতেছে। তিনি এই মাতৃশক্তি ঘরের সন্তানগুলিকে মাতৃশক্তি মানে সুশৃঙ্খলভাবে জ্ঞান প্রদান করতে পারে। মা যদি বলে বাবা এভাবে চলিস না, এভাবে চল। মা যদি বলে এসবগুলি কাপড় পরে বাজারে যাবি না, এসবগুলি কাপড় পরির না। আর মার্কেটে গিয়েছিলে মেয়েকে মাই তো নিয়ে বস্ত্র কিনে দেয়। মা যদি বলে এসবগুলি কিনো না, সুন্দর বস্ত্র নিয়ে কিনো। মার কাছে দাঁড়িয়ে সন্তানের অনেক সংস্কার, অনেক শিক্ষা। মাতৃশিক্ষা যদি না পাই আমরা কোনোদিন মানুষ হতে পারে না। তার জন্য আমি আরো খুশি আনন্দিত হয়েছি যে এখানে মহিলা শক্তির দ্বারাই আজকে এই 17 দিন ব্যাপী যে এই রক্তদান শিবির, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই মেলা,
সমস্ত লোকের এই মহামিলন, এগুলি দেখে আমার অত্যন্ত খুশি। ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো আমাদের মাতৃশক্তি একতা হয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো এইভাবে আগামী বছর আরো বড় করে এই মেলা, আজকে এই বিবেকানন্দ ময়দান অর্ধেক, আগামী বছর যাতে ফুল হয়, আগামী বছর যাতে এই পুরা মাত্রা নিয়ে মেলা হয়। তাই আমি এই দুটো মহিলা এবং মাতৃশক্তিকে আমার আশ্রমের তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি, যাতে এই মেলাতে আগামী বছর 1 মাসের জন্য পুরা মাঠ ভর্তি করে স্টল করে যাতে এই মেলা আরম্ভ করে। আর সেখানের মধ্যে আমি আরও অনুরোধ রাখবো আমাদের ত্রিপুরা রাজ্যের বড় বড় মিডিয়াগণ, তারাও এই মেলার জন্য সহযোগিতা করে। এতটুকু বলে আমি আমার কথা এখানে বিরাম রাখছি। জয় হোক, ওম শান্তি।